আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মেহেদী ইরফান আছি আপনাদের সাথে। সো আজকে আমরা কথা বলবো, আপনারা হয়তো অনেকেই অ্যাডমিশন পেয়েছেন চায়নাতে। নেক্সট মান্থের মধ্যে আজকে অগাস্টের প্রায় ২৩ তারিখ। সো আর ১০-১৫ দিনের ভিতরে আপনারা চায়না ঢুকবেন। তো চায়না ঢুকলে কিছু জিনিস আপনাদের জানা দরকার, যে কোন জিনিসগুলা বা কোন অ্যাপগুলা আপনাদের ফোনে থাকলে আপনাদের চায়নার লাইফটা আরো ইজি হবে। সো যেহেতু চায়নাতে আপনি পেমেন্ট থেকে শুরু করেন বা খাবারের বিল পে করেন বা খাবার অর্ডার দেন, ট্যাক্সি বুক করেন, মেট্রো নেন, বাস নেন, সব জায়গায় ফোনের ইউজ করা হয়। সেহেতু এখানে কিছু অ্যাপ দরকার হয় এগুলো ইউজ করার জন্য। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনার কোন কোন অ্যাপ গুলা ইনস্টল করা দরকার চায়না আসার আগে, আর কোনগুলা চায়না আসার পর ইমিডিয়েট ইনস্টল করা আপনার দরকার। সো এখানে কিছু ইম্পর্টেন্ট অ্যাপস আছে যেগুলো অবশ্যই আপনাকে আগে ইনস্টল করতে হবে। যেমন হলো যে উইচ্যাট। সো উইচ্যাট হলো যে একটা বাংলাদেশের হোয়াটসঅ্যাপ এর মতো, বাট একটু ডিফারেন্ট আছে। হোয়াটসঅ্যাপে তো আমরা চাইলে ছবি ছাড়তে পারি না বা পোস্ট করতে পারি না, কিন্তু উইচ্যাটে আমি ছবি পোস্ট পোস্ট করতে পারবেন। ইভেন উইচ্যাটে পেমেন্টও করতে পারবেন। বাট উইচ্যাটটা বেশি কাজ করা হয় ইউনিভার্সিটির আপনার টিচারদের সাথে কথা বলা, ক্লাসের স্কেডিউল সবকিছু উইচ্যাট দিয়ে হ্যান্ডেল করা হয়। সো উইচ্যাট একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ। এছাড়া আপনি উইচ্যাট দিয়ে তো পেমেন্ট করতে পারবেন। প্লাস হলো যে উইচ্যাট দিয়ে আপনি চাইলে খাবার অর্ডার করতে পারবেন, ট্রেনের টিকেট কাটতে পারবেন, প্লেনের টিকেট কাটতে পারবেন, অনেক কিছু করতে পারবেন উইচ্যাট দিয়ে। সো উইচ্যাট একটা ইম্পর্টেন্ট, এটা আপনাকে অবশ্যই আসার আগে ইনস্টল করতে হবে। সো এরপর আসলে যে আলিপে। আলিপে একটা পেমেন্ট অ্যাপ। এই আলিপের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, কারো থেকে পেমেন্ট নিতে পারবেন। প্লাস হলো যে আপনার আলিপে দিয়ে আপনি মেট্রো বা বাস এই ২ টাকে ট্রাভেল করার সময় এখানে একটা কিউআর আছে, ট্রান্সপোর্টেশন কিউআর। ওই কিউআরটা ইউজ করে আপনাকে বাস বা মেট্রো নিতে হবে। ইভেন আলিপে দিয়েও আপনি ট্যাক্সি অর্ডার করতে পারবেন, ফুড অর্ডার করতে পারবেন, তারপরে প্লেনের টিকেট কাটতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। সো এটাও ইম্পোর্টেন্ট, এটাও আসার আগে অবশ্যই চেষ্টা করবেন এটাকে ইনস্টল করে আনার। আর অবশ্যই এটাকে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে নিবেন, যাতে কোনো রকম প্রবলেম না হয় ফিউচারে। সো এরপর মোস্ট ইম্পোর্টেন্ট একটা অ্যাপ হলো যে ট্রান্সলেটর। যেহেতু চায়নাতে মোস্ট অফ দা মানুষ চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথা বলে, ইংলিশ তেমন একটা কেউ বোঝে না। সো আপনাকে অবশ্যই একটা ট্রান্সলেটর রাখতে হবে। আপনিও হয়তো চাইনিজ জানেন না, সেহেতু আপনি চেষ্টা করবেন একটা ট্রান্সলেটর ডাউনলোড করার জন্য। আপনি চাইলে গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন, অথবা চাইনিজ একটা ট্রান্সলেটর আছে বাইদু ট্রান্সলেটর, খুবই ভালো কাজ করে। ওইটা আপনি ইউজ করতে পারেন। আর এছাড়াও একটা এআই আছে চাইনিজ তোবাও, ওই অ্যাপটাও ইউজ করতে পারেন। ওটা আপনার রিয়েল টাইম ট্রান্সলেশন করে খুব সুন্দরভাবে। সো আপনি যেকোনো একটা ট্রান্সলেটর ডাউনলোড করে রাখতে পারেন, যেটা আপনার জন্য কনভেনিয়েন্ট। এরপরে আসে যে আপনার ম্যাপ। যেহেতু আপনি চায়না আসার ফার্স্টে কিভাবে কোন দিক থেকে কিভাবে যাবেন, কোথায় যাবেন না যাবেন এগুলো সহজে বুঝবেন না। এজন্য আপনি একটা ভালো একটা ম্যাপ ডাউনলোড করতে পারেন। এখানে যেহেতু গুগল ম্যাপ তেমন একটা চলে না, অ্যাপেল ম্যাপ মোটামুটি কাজ করে। বাট আপনাকে চাইনিজ কিছু ম্যাপ আছে যেগুলো খুবই ভালো কাজ করে। তার মধ্যে আছে আপনার এ ম্যাপ, বাইদু ম্যাপ, টেনসেন ম্যাপ। এই ৩ টা ম্যাপ খুবই ভালো কাজ করে। তার মধ্যে আমি সাজেস্ট করব এই ম্যাপের কথা। এই ম্যাপটা আসলে রিয়ালি আ অনেক ভালো কাজ করে। তো আপনি যদি এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটিতেও আসতে চান, আপনার যদি কেউ না থাকে তাহলে আপনি জাস্ট ইউনিভার্সিটির লোকেশনটা দিবেন এয়ারপোর্ট থেকে। ও ম্যাপে আপনাদেরকে সব বলে দিবে আপনি কিভাবে আসবেন, আপনাকে মেট্রো দিয়ে আসলে কিভাবে আসতে হবে, বাস দিয়ে আসলে কিভাবে আসতে হবে, ট্যাক্সি দিয়ে আসলে কিভাবে আসতে হবে। ৩ টার মাধ্যম এই ম্যাপে বলে দিবে। সো এটা অনেক ইম্পোর্টেন্ট একটা অ্যাপ। এটা ডাউনলোড করে নিবেন আসার আগে। সো এছাড়াও চায়না আসার আগে আরেকটা অ্যাপ খুবই ইম্পোর্টেন্ট, সেটা হলো যে VPN। অবশ্যই এখানে যেহেতু আমরা কোন রকম সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি না ইন্টারন্যাশনাল, সেজন্য আমাদেরকে VPN ইউজ করতে হয়। সো চায়না আসার আগে একটা ফ্রি VPN অথবা একটা পেইড VPN কিনে রাখবেন। পেইড VPN কিনার ট্রাই করবেন। বাট যদি পেইড VPN না কিনেন তাহলে একটা ফ্রি VPN আমি সাজেস্ট করব। আপনি যদি আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড থাকে তাহলে VPN FY নামে একটা VPN আছে, সেটা ফ্রিতেও ভালো কাজ করে। আর আপনি যদি iOS ইউজ করেন তাহলে আপনি টপ VPN নামে একটা VPN আছে, এটা ইউজ করতে পারেন। ট্রাই করবেন একটা পেইড VPN নিতে। যদি পেইড VPN না পারেন তাহলে এগুলা ফ্রিতে নিতে পারেন। এগুলো মোটামুটি ভালো কাজ করে। সো এছাড়াও আরেকটা অ্যাপ ডাউনলোড করতে পারেন আসার আগে, সেটা হলো যে দিদি। এটা হলো যে বাংলাদেশের Uber এর মতো, যেরকম আমরা ট্যাক্সি বুক করি ওইরকম এখানে আপনি দিদি ইউজ করবেন। অথবা আপনি চাইলে এই দিদি অ্যাপটা আপনার WeChat দিয়েও ইউজ করতে পারবেন, Alipay দিয়ে ইউজ করতে পারবেন। বা আপনি যদি না জানেন তাহলে দিদি অ্যাপটা ডাউনলোড করতে পারেন। ওইটা দিয়ে আপনি ট্যাক্সি বুক করতে পারবেন। আপনি যদি এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটিতে আসতে চান বা এদিক সেদিক যাইতে চান তাহলে দিদিটা ইউজ করতে পারেন। আপনি খুব ইজিলি ট্যাক্সি বুক করতে পারবেন। এছাড়াও আপনি এম-অ্যাপ দিয়েও ট্যাক্সি বুক করতে পারবেন। তারপর আপনার কনভেনিয়েন্ট এর জন্য চাইলে আপনি এটা ডাউনলোড করে রাখতে পারেন। এরপর আসি আপনি চায়না আসার পর ইমিডিয়েটলি কোন অ্যাপগুলো ডাউনলোড করা আপনার প্রয়োজন। আপনি চাইলে চায়না আসার আগেও করতে পারেন। বাট এগুলো আপনি চায়না আসার পরেও করলে কোনো প্রবলেম নাই। তার মধ্যে ফার্স্ট আসে হলো যে মেথন। মেথন নামে একটা অ্যাপ আছে, যেটা দিয়ে আপনি খাবার অর্ডার করতে পারবেন। ইভেন আপনার যদি যত কাঁচা সবজি-টবজি অর্ডার করা লাগে সবকিছু আপনি অর্ডার করতে পারবেন। তো এখানে আপনি যদি সবজি অর্ডার দেন, রাতে অর্ডার দিলে আপনাকে সকালে আপনার যে ডেলিভারি লোকেশন ওই জায়গায় দিয়ে দিবে। সো এই মেথন অ্যাপটা খুবই ইম্পোর্টেন্ট। আপনি খাবার অর্ডার দেন বা কোনো শপে যায় খাবার কিনেন, তাহলে আপনাকে অনেক রকম ডিসকাউন্ট দেওয়া হয় নতুন খোলার পরে। সো এই মেথন অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারেন। এরপরে আসে আপনার, আপনি যেহেতু চায়না আসবেন আপনার অনেক যাবতীয় জিনিসপত্র কিনা লাগতে পারে। আপনার বেডশিট, বালিশ, এরপরে যত ইলেকট্রনিক্স ডিভাইস আছে,
রান্না-বান্না করার জন্য সবকিছু কেনার জন্য আপনি Pinduoduo ডাউনলোড করে রাখতে পারেন। Pinduoduo এর মধ্যে আপনি খুবই রিজনেবল প্রাইসে সব ধরনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। এছাড়াও আপনার Taobao আছে, JD আছে, এগুলা থেকেও আপনি প্রোডাক্ট কিনতে পারেন। বাট Pinduoduo তে একটু কনভেনিয়েন্ট বেশি। মোটামুটি একটু চিপে জিনিসপত্র পাওয়া যায়। এজন্য আপনি চাইলে Pinduoduo টা ডাউনলোড করে রাখতে পারেন। সাথে আপনি চাইলে JD, ইভেন Taobao এই ২ টা ডাউনলোড করে রাখতে পারেন। এগুলা থেকে আপনি জামা-কাপড় থেকে শুরু করে সবকিছু আপনি অর্ডার করতে পারবেন। ইভেন Pinduoduo থেকে আপনি চাইলে সবজি-টবজি, মাছ, মাংস সবই অর্ডার করতে পারেন। সো এটা হলো টোটাল এই অ্যাপগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারেন। এছাড়াও আরেকটা অ্যাপ আছে, আপনি চাইলে এটা চায়না আসার আগে বা পরে যেকোনো এক সময় ডাউনলোড করতে পারেন। সেটা হচ্ছে মেট্রোম্যান। সো আপনি যেই সিটিতে থাকেন না কেন, ওই সিটির একটা মেট্রো লাইন থাকে। সো আপনি মেট্রোম্যানটা ডাউনলোড করলে আপনি জাস্ট ওইখানে আপনার লোকেশনটা দিবেন। তাহলে অটোমেটিক্যালি এরপরে আপনাকে একটা ইন্টারফেস দিবে আপনি কোথায় যাবেন, কোথায় থেকে সেটা দেওয়ার পর আপনাকে বলে দিবে আপনি কোন রুটে যাবেন, কোন লাইন চেঞ্জ করতে হবে সবকিছু। সো এই অ্যাপটা অনেক ইম্পোর্টেন্ট মেট্রো আপনার ইউজ করার জন্য। সো আপনি চাইলে এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারেন। সো টোটাল এই কয়েকটা অ্যাপ আপনি চায়না আসার আগে কিছু বা চায়না আসার পরে ইমিডিয়েটলি ডাউনলোড করে রাখতে পারেন, যেটা আপনার চায়না আসার পর লাইফটাকে খুবই ইজি করবে। অ্যাপগুলো শুধু ডাউনলোড করে রাখবেন না, অ্যাপগুলো চেষ্টা করবেন যে অ্যাকাউন্ট খুলে লগইন করে আপনার ইউজ করে ট্রাই করবেন যে ঠিকভাবে কাজ করতেছে কিনা, যাতে চায়না আসার পর কোন রকম প্রবলেম না হয়। আর এই অ্যাপগুলো আপনি ডাউনলোড করে রাখলে আপনার চায়না লাইফ অনেক ইজি হবে। সো এছাড়াও আপনার অ্যাপ ছাড়াও আপনি চায়না আসার পর বা চায়না আসার আগে কি প্রয়োজন লাগতে পারে, বা এছাড়াও অন্য কোনো বিষয়ে আপনাদের যদি কোন রকম জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আমার Facebook পেজে বা Facebook আইডিতে আপনি মেসেজ করতে পারবেন আপনাদের যেকোনো কোয়েশ্চেন জানার থাকলে। সো অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।